হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন দেখো, আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাবে মনুরা বাড়ি। তো আজকে প্রায় ওরা 25 দিন মতো ছিল, তো আজকে বাড়ি চলে যাচ্ছে। সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে আর করা হয়নি, কারণ অনেক সকালবেলায় তখন কাজ টাজ করতে হচ্ছিলো, রান্নাবান্না হচ্ছিলো, সেই জন্য স্টার্ট করা হয়নি। তো বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো ওখানে দেখতেই পেলে, প্রথমে বাবাও যেহেতু ছিল আজকে, বাবা আজকে বাজারে যায়নি, তো তার জন্যই বাবা ওকে দেখলেই 500 টাকা দিতে যাচ্ছিল। ও কিন্তু কিছুতে হাতে নিচ্ছিল না। তো তারপরে এই যে চলেও এসছে আমাদের, এটা হচ্ছে কার্তিক মন্দিরের সামনে। তো এখন দাঁড়িয়ে আছি, দেখছি টোটো পাওয়া যায় কিনা। তো সেই জন্যই আর কি দাঁড়িয়েছিলাম, এত রোদ গরমের মধ্যে হেঁটে হেঁটে যাবে। সেই জন্য বাবা বললো যে তাহলে টোটো আছে এখানে একটা দাঁড়িয়ে, ওটা দেখ যাবে কিনা। তো তারপরে কিন্তু হেঁটেই যেতে হলো, টোটোটা পাওয়া গেল না। তো এই যে তারপরে ওরা চলে যাবে বলে এই যে একবার সবাই কোলে নিচ্ছিল, তো তারপরে চলেও গেছে। তো এখন দেখো বেশ মনটা খারাপ। তো তার মধ্যে এবার রেডি হয়ে নিয়েছি, এখন একটু যেতে হবে ববিদের বাড়ি। এই যে চলেও এসেছি, বলতে বলতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এই যে ওকে রেডি করাচ্ছি, ওকে শাড়ি পরিয়ে দিলাম প্রথমে। তো আজকে ওর কি বুঝতেই পারছো হয়তো তোমরা, আবার কেউ কেউ বুঝতেও পারছো না। আজকে ওর 7 মান্থের বেবি শাওয়ার, মানে 7 দেওয়া হচ্ছে ওর আর কি ওকে এই বাড়ি থেকে। তো এরপর কিন্তু ও কিন্তু চলেও যাবে আমাদের ওই বাড়ি। তো এখন দেখো, আমি এসেছি, ঠাকুমা এসছে, আর কাকা এসছে, আর কাকার মেয়েটা এসছে। মা এখনও কিন্তু আসেনি, আমি ওদের সাথে আসলাম। তো এখন দেখো ওকে সাজানো হবে, এই যে দেখতেই পাচ্ছ। ওকে কিন্তু প্রথমে কাপড়টা পরিয়ে নিয়েছিলাম আমি, তো তারপরে এখন হবে আই মেকআপটা করে নেব, তো তারপরে বেস মেকআপটা করব। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এখন দেখতে থাকো। আমি যেহেতু এখনও মেকআপের সমস্ত কিছু কেনা হয়নি, তো এগুলো ছিল ওর বোনের, বলতে বেবির, মানে ববির বোনের। ও কিন্তু ক্যামেরার সামনে কখনোই আসে না, তাই ওকে দেখাতে পারি না। এটা হচ্ছে ববির বোনের, ওর নাম হচ্ছে বেবি। ওর মেকআপের জিনিসপত্র ছিল, তো সেগুলো ও নিয়ে এসেছিলো আমাদের ওই বাড়ি থেকে। তো এখন দেখো সাজাবো, তারপর খাবার জায়গাটা ডেকোরেশন করব, এখন অনেক কিছুই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ওকে কেমন লাগছে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো তারপর দেখো মুখের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন বাজছে চুলটা, যে ক্রিম্পিং করা হয়েছিল, ক্রিম্পিংটা মানে এই ববির বোন বেবি বললাম না, ওই করে দিয়েছিল ক্রিম্পিংটা। তো এখন আমি চুলটা হালকা করে একটু খোপা করে দেবো। আর ওই যে সবাই দাঁড়িয়েছিল দেখছিল আর কি চুলটা আমি কেমনভাবে বাঁধছি। তো এমনি জাস্ট নর্মাল একটু বেঁধে দিলাম, খোপা করে দিলাম একটু পিছনটা। তো মা এখন চলে এসছে, তো এখন ক্যামেরার মধ্যে কি ক্যামেরা করেছিল কি জানি, নেয়নি হয়তো। তো চলো দেখতে থাকো। তো এটাই হচ্ছে ফুল লুক। এই যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো আমি তো প্রথম সাজালাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তো এই যে খোপাটা দেখো, একটু গাঁদা ফুল দিয়ে দিয়েছি,
আর শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই যে ততক্ষণে কিন্তু এইগুলো করেও নিয়েছিলাম, মানে ডেকোরেশন আমি করেছি, জিজু করেছে, আরও সবাই ছিল আর কি, একা তো হয় না তাই না। তো এই যে তারপরে আশীর্বাদ করছে এখন ওকে। এখন মানে সব থালা টালা সাজানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এগুলো আর ক্যামেরা করতে পারিনি কারণ প্রচণ্ড মানে দেরি হয়ে গেছিলো, খাবার টাইম ওর পেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু তাড়াহুড়া করে করতে হয়েছে। তখন এই যে আশীর্বাদ হচ্ছে, তারপর পায়েস খাইয়ে দিয়েছি সবাই ওকে। তো চলো দেখতে থাকো। পায়েসটা কম খাদি রে পায়েসটা এদিকে আসো। তো ওকে আমি বললাম যে মাছের মাথাটা তুমি একটু খাইয়ে দাও, এই যে খাইয়ে দিল। তারপরে দেখে নাও তোমরা এখানে কেমনভাবে ডেকোরেশন করা হয়েছিল আর কি কি রান্না করা হয়েছিল। কি কি রান্না আমি অতটা খেয়াল করিনি। তো এখানে ওই যে ডাল, তারপরে পাঁচ তরকারি, মাছ, চাটনি, দই, মিষ্টি, পায়েস এসবই ছিল আর কি। তো এই যে এখনও খাচ্ছে আস্তে আস্তে। তো ডেকোরেশনটা তোমরা দেখে নাও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে তারপরে কিন্তু আমরা আবার চলে আসছি আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না কিন্তু। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।